হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। দেখো কিরম ব্যাঙের মতো বসে আছি। যখন ভিডিও করছিলাম তখন বুঝতে পারিনি, এখন যখন এডিট করছি তখন বুঝতে পারছি। তো বয়স হয়ে গেছে, কিছু করার নেই, পাকা চুল বেরিয়েই যাবে। আর এক্সট্রিমলি সরি, কারণ এখন ভোটের সময় এত সভা হচ্ছে, সময় পাচ্ছি না আমি একদম রাতের বেলাতে ভয়েস ওভার দেওয়ার, তো একটু নয়েজ হয়তো আসবে। যেটা করেছিলাম, ভালো করে ফেস ওয়াশ করেছিলাম, তারপর অনেকক্ষণ আবার ঘুরে বেরিয়েছি, তো ভাবলাম যদি কোনো ডার্ট ফার্ট থেকে থাকে সেই জন্য আরেকবার একটু ওয়েট ওয়াইপসে ভালো করে মুছে নিয়েছি। ছিল সেদিনকে বৃষ্টি, মানে যেদিন প্রথম কলকাতায় বৃষ্টি হলো ঠিক তার পরের দিনেরই ভিডিও এটা। কিন্তু প্রচণ্ড হিউমিডিটি বেশি থাকার জন্য যেটা হচ্ছিল, যেদিনকে বৃষ্টি হলো এবং তার পরের দিন দুদিনই আমার মানে অবিশ্বাস্য সোয়েটিং হচ্ছিলো। জানি না কেন, কী কারণ। সোয়েটিংয়ের প্রবলেমটা আমার একদমই কমে গেছে, বাট স্টিল হঠাৎ করে জানি না কেন হচ্ছিলো। তো সেই জন্য জানতাম যে মুখে কোনো ফাউন্ডেশন, কনসিলার নাথিং লাগাবো, নাথিং। তো এই কারণে ভালোভাবে নিভিয়ার সফট যে ময়শ্চারাইজারটা, যেটা নর্মাল যে ক্রিমটা, সেটা লাগিয়েছিলাম। তার সাথে কোনো রকম কোনো প্রাইমার কিচ্ছু ইউজ করিনি। ডিরেক্ট ম্যাকের স্ট্রোক ক্রিম ইন দ্য শেড পিঙ্ক লাইট, যেরকম তোমরা গরমে উইদাউট এনি বেস মেকআপ করতে পারবে। একটা সত্যি কথা যেটা আমিও স্বীকার করব, সেটা হচ্ছে এরকম টাইপের লুক ক্রিয়েট করার জন্য স্কিনটা ভালো হওয়াটা ডেফিনেটলি মোস্ট ইম্পর্টেন্ট। তার জন্য যেটা হবে, এটা কিন্তু রাতারাতি হয় না। বা আমার যে ফেস দেখছো, যেটা ক্লিন তোমরা বলো, তোমাদের ভাষায় ক্রিস্টাল ক্লিয়ার, তো সেটার পিছনে কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক থাকে। হার্ডওয়ার্ক কি কিছুই না, রেগুলার বেসিসে স্কিন কেয়ার পাস। আজকে একটা নতুন প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করব বলে শুধুমাত্র কিনেছি। এটা হচ্ছে জুডিওর ব্লাশ স্টিক। যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে প্যাকেজিংয়ের যে ওপরে দেখবে যে ক্যাপটা ছিল, সেটা আমার খুব ভালো লেগেছে। আর খুব ভয়ে ভয়ে আমি ইউজ করছি, কারণ খুব বেশি হয়ে গেলে, যেহেতু কোনো প্রোডাক্ট ছিল না ফেসে, অতিরিক্ত বেশি লাগতে পারে। কিন্তু ভাই, যখন ব্লেন্ড করলাম, ইটস লাইক ম্যাজিক, ইটস লাইক বাটার অ্যাকচুয়ালি। সুন্দর একটা গ্লো দিচ্ছিল, খুব ভালোভাবে স্কিনের সাথে মিশে গেল। পিগমেন্টেশন যেরকম লাগছিল যে অতিরিক্ত বেশি, সেরকম ডেফিনেটলি নয়, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর সেই জন্য আমাকে করতে হয়েছিল আবার লেয়ারিং, কারণ এইটুকু ব্লাশে তো ভাই আমার মন ভরবে না, আমি তো একদম ফুল ব্লাশ পার্সন। তো এই কারণে ভালোভাবে ব্লাশ অ্যাপ্লাই করতে গিয়ে দেখলাম যে আবার বেশি অ্যাপ্লাই হয়ে গেছে, সেই জন্য সেটাকে ব্লেন্ড করলাম। শুধুমাত্র দেখো যে কতটা ইজিলি এটা ব্লেন্ড হয়ে গেল। হ্যাঁ, যদি বলি যে কালার পে আউট কীরকম, তো হাইলি পিগমেন্টেড, বাট কালারটা যখন ব্লেন্ড করবে তখন কিন্তু আর অতটা পিগমেন্টেশন থাকে না, ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এবং কালারটা ম্যানেজেবল। তো তারপর সেটাকে হালকা করে একটুখানি লিপসে দিয়ে নিলাম, সেটাতে স্যাটিসফাইড হলাম না, তার জন্য হুডা বিউটির যে বুলেট লিপস্টিক, সেটা থেকে একটা শেড আমি নতুন কিনেছিলাম। আর এই শেডটা আমার ইউজ করতে খুব ভালো লাগে, কিন্তু সামহাও এই দিন মনে হচ্ছিলো যে যেহেতু কোনো কিছুই করিনি, তো হয়তো লিপসটা আর হালকা একটু অন্য কালার পরলে হয়তো ভালো লাগবে। তো তার জন্য ফার্স্টে ইউজ করলাম এই ভিএলসিসির যে লিপ বাম, সেটা। কারণ রিসেন্ট টাইমে আমি যখন একটু গ্লোই স্কিনটা থাকে, যখন মেকআপ করি না বাট স্কিনটা গ্লো করে, তখন মনে হয় যেন লিপসটাও গ্লোই হলে খুব ভালো লাগে। তো এই কারণেই লিপ বামটা অ্যাপ্লাই করেছিলাম। আর জেনারেলি যেটা হয়, লিপ বামটা অ্যাপ্লাই করলে ঠোঁটটা খুব ভালো লাগে, কিন্তু অনেক সময় দেখেছি আমি যে যদি একটা লিপ, যেগুলো তোমাদের গ্লস থাকে, সেগুলো ইউজ করলে কী হয়, ওই চুল আটকায়, হ্যান হয় ত্যান হয়, তো ওই জন্য লিপ বামটা আমার খুব ভালো লাগে। এটিউড হাউসের একটা সুন্দর আইব্রো পেন্সিল, এটাই আমার একমাত্র প্রিয় আইব্রো পেন্সিল, মানে এখনকার সময়। অবভিয়াসলি যেটা বেনিফিটের আছে সেটা তো আমি দেখাইও না ইভেন, কারণ দামটাও বেশ বেশি, আর ইউজ করতে একটু মানে গায়েও লাগে, জানি না কেন, হওয়ার কথা না, বাট হয়। তো ভালো করে যাই হোক, আইব্রোটাকে ড্র করে নিলাম, তারপরে লিপটাকে লাইন করে নিলাম। আর এখানে স্ম্যাশ বক্সের থেকে আরেকটা লিপস্টিক ইউজ করছি, এটা একটুখানি কুল টোনড একটা লিপস্টিক, বাট আমার মনে হচ্ছিলো যেন বেশি ভালো লাগছে। তোমরা নিচে কমেন্টে অবশ্যই জানিও কোন লিপস্টিকটা আমাকে বেশি ভালো লাগছিল। আজকের মেকআপটা, মানে মেকআপ ঠিক না, জানি না কী বলবো, বাট আজকের স্কিনটা এত ভালো লাগছিল, স্পেশালি যেহেতু একটা রেড পরেছি, মানে মারুনিশ রেড একটা আউটফিট পরেছি, তার সাথে একদম ক্লিয়ার মেকআপ যাকে বলে, একদম ক্লিয়ার মেকআপ, পারফেক্ট ফর সামার, পারফেক্ট ফর ডে আউট। মানে এইটার থেকে বেশি কিছু কম করাও সম্ভব না, বেশি কিছুরও দরকার পড়ে না, এটাই হলো ব্যাপার। তো মাস্কারাটা ইউজ করে নিচ্ছি সেম হুডা বিউটির। আর যে ব্লাশটা আমি ইউজ করেছিলাম সেটাকেই কিন্তু হালকা একটুখানি লিডেও অ্যাপ্লাই করে নিয়েছিলাম, ওই জন্য লিডেও তোমরা হালকা একটা কালার কিন্তু দেখতে পাবে। আর ফার্স্ট টাইম যেহেতু চুলে শ্যাম্পু করা ছিল না, তো মিডল পার্টিং করে একদম চেপে পনি করেছিলাম। তো তোমরা জানিও লুকটা তোমাদের কীরকম লাগলো। আর আজকের মতো চলো তাহলে, টাটা।